এই এই বিষয়টা হচ্ছে রাষ্ট্র সংশ্লিষ্ট বিষয়। আচ্ছা, তাইলে আমরা কোন মানে রাজনীতির ক্ষেত্রে রাজনীতি কি, রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, রাষ্ট্রের কোন তত্ত্বগুলা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক, এই টোটাল বিষয়গুলা নিয়ে, রাষ্ট্রকেন্দ্রিক বিষয়গুলা নিয়ে উলামায়ে কেরামের, আমাদের মুসলিম উলামায়ে কেরামের অনেক কাজ আছে। যেমন আমাদের এই গিয়াসুল উমাম একটা কাজ, এটা আবুল মাআলি ইমাম আল জুওয়াইনির গিয়াসুল উমাম, বুঝতে পেরেছেন? দারুণ বিষয়, মানে এই 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 বিষয়ের উপর নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে অন্যতম। এর পরবর্তীতে আবুল হাসান আলী ইবনে মোহাম্মদ আল ইমাম মাওয়ার্দি বলি আমরা, ঠিক আছে? ওনার আল আহকাম আস সুলতানিয়া ওয়াল ওয়ালায়াত আদ দীনিয়া, বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, ধর্মের শাসন, এগুলা নিয়ে উনি কিতাব লিখেছেন। এবং ইমাম ইবনুল হুসাইন আল ফাররা উনি লিখেছেন আল আহকাম আস সুলতানিয়া, এটাও একই বিষয়ের উপরে লেখা। শামসুদ্দিন মোহাম্মদ বিন আবি বকর ইবনে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি উনি লিখেছেন আহকাম আহলিজ জিম্মা, আহকাম আহলিজ জিম্মা, অর্থাৎ আপনার সোসাইটিতে যারা নন মুসলিম থাকে তাদের হুকুম আহকাম কি হবে। আচ্ছা, এরপরে শেখ নেমর উনি লিখেছেন আহলুজ জিম্মা ওয়াল ওয়ালায়াত আল আম্মা ফিল ফিকহিল ইসলামী, সাধারণ রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের দেশে যারা সংখ্যালঘু থাকেন তাদের নিয়ে উনি লিখেছেন। এরপর ইবনে তাইমিয়ার আসিয়াসা শারঈয়া অনেক বিখ্যাত কিতাব। এভাবে মুসলমানদের মধ্যে এই অসংখ্য কিতাবাদি রচিত হয়েছে। আমি অনেক জিনিস বাদ দিয়ে শুধুমাত্র আমরা দেখব যে মানে ইসলামের সাথে রাজনীতির যোগ সাজসটা কোন জায়গায়, মানে কোন জায়গায় ইসলাম এবং রাজনীতি একাকার হয়ে যায়। আমরা বলি না ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা মাথায় রাখবেন যে আমাদেরটা হচ্ছে দিন, আমাদেরটা ধর্ম না। ধর্ম আর দিনের মধ্যে ফারাক আছে। দিন টোটালিটি চায়, বুঝতে পেরেছেন? ধর্ম একটা ব্রাঞ্চ নিয়ে কথা বলে, দিন টোটাল একটা বিষয়। টোটাল বলতে যেমন আমি প্রথমে দেখব আপনার ব্যক্তিত্বের ধাপগুলো আপনি দেখেন, আপনার মননের মধ্যে ধাপ কয়টা। যেমন আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন মাত্রা আছে, তোর মধ্যে একটা হচ্ছে আমাদের জৈবিক দিক। আমাদেরকে খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয় শক্তি সঞ্চয়ের জন্য, সার্ভাইভালের জন্য। তা আপনি কি সব খেতে পারবেন? না, আপনি সব খেতে পারবেন না। আমাদের ধর্ম আপনার এই জৈবিক দিকটাকে সুসংহত করার জন্য একটা সুন্দর ডায়েট সিস্টেম ইসলাম দিয়েছে। আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন ধর্ম, আমাদের দিন এবং রাজনীতির মধ্যে সামঞ্জস্যতা এবং রেলেভেন্সটা কোন জায়গায়। তাহলে আমার ধর্ম কি বলছে? ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি সবকিছু খেতে পারবেন না, শুধু তাইয়্যিবাত খেতে পারবেন, পবিত্র জিনিস। এটার সাথে ওয়া আমালু সালিহান, আপনি পবিত্র জিনিস খাবেন, আপনার শরীরে শক্তি সঞ্চয় হবে, ঠিক আছে? আপনার সার্ভাইভালের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়া আমালু সালিহান, এরপর আপনি ভালো কাজ করেন। তাইলে ওয়া আমালু সালিহান, আপনি সৎকর্ম করবেন, কিন্তু আপনার ব্লাড, আপনার শক্তি সবকিছু এসেছে হারাম উপার্জন থেকে, তাইলে সেটা হবে না। তাইলে আমার ধর্ম আমার জৈবিক দিকটাকে প্রাধান্য দিয়েছে এবং এটার উপর হুকুম আহকাম, শক্ত হুকুম আহকাম দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আরবাউন ইযা কুন্না ফিক ফালা আলাইকা মিনাদ দুনিয়া সিদকুল হাদিস, হিফজুল আমানা ওয়া হুসনুল খুলুক ওয়া ইফাতুল মাতআম। দেখেন, আমাদের জৈবিক দিকটাকে সুসংহত, সুন্দর, শৃঙ্খলাপূর্ণ রাখার জন্য, মানে এটাকে ডিসিপ্লিন করার জন্য, ইট ইজ দি ইনস্ট্রাকশন, ডাইরেকশন, গাইডলাইন গিভেন বাই দি আল্লাহ এন্ড হিজ বিলাভেড রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করেছেন কি, যদি চারটা গুণ আপনার ভিতরে থাকে, দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। কি কি জিনিস? আপনার সিদকুল হাদিস, সততা, এরপরে আমানতদারি, এরপরে আপনার সুন্দর চরিত্র, অতঃপর ইফাতুল মাতআম, মানে হচ্ছে আপনার খাবারের যে এটিকেটস এবং ম্যানার্স আছে এটাকে ফুললি অ্যাপ্লাই করতে হবে। অন্য জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছে, আপনি আল্লাহ আল্লাহ করছেন, আপনার সবকিছু তো হারাম উপার্জন থেকে, সবকিছু হারাম উপার্জন থেকে। ফাআন্না ইউস্তাজাবু লাক, হারাম উপার্জন থেকে আপনি করছেন, এরপরে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আপনার ডাকে কিভাবে সাড়া দিবে? তাইলে আমার ধর্ম আমার জৈবিক যে চাহিদা, খাওয়া দাওয়া, ভেজিটেবল, সবকিছুর জন্য একটা ডিসিপ্লিন সুপার ডায়েট সিস্টেম দিয়েছেন।
কি খাবো কি খাবো না, কোথায় যাব না, কি পান করব কি পান করব না, এটা আমার দিয়েছে। এর পরবর্তীতে আমার ব্যক্তিত্বের আরেকটা ডাইমেনশন হচ্ছে আমার সামাজিক জৈবিক দিক। সে কারণে আমাকে কি করতে হয়, আমার ধর্ম আমার জন্য একটা বিবাহ ব্যবস্থাপনা দিয়েছে। আমার ইনস্টিংক্টটা যখন ডেভেলপ করবে, আমিও যখন একটু ডেভেলপ করব, এটা যখন আমাকে কন্ট্রোল করতে হবে। কারণ কি, কারণ আমি যদি আমার এই সামাজিক জৈবিক দিকটাকে কন্ট্রোল না করি, তাইলে সোসাইটির মধ্যে একটা ক্যাওস তৈরি হবে। ক্যাওস কেন তৈরি হবে? কারণ আমার ইনস্টিংক্টটা আমাকে এটা রংলি প্র্যাকটিস করার ক্ষেত্রে ফোর্স করবে। যদি এটা রংলি প্র্যাকটিস হয়, তাহলে এটা সোসাইটিকে অস্থির করবে। তাইলে আমার ধর্ম সোসাইটি সমাজকে স্থির রাখার জন্য, আমার ইনস্টিংক্টটাকে অবদমন করার জন্য, কন্ট্রোল করার জন্য আমাকে সামাজিক এই জৈবিক দিকের সুসংহত শৃঙ্খলাপূর্ণ করার জন্য আমাকে একটা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। এবং এটার জন্য স্পেশাল একটা আইন আমার আল্লাহ তার কিতাবের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে একটা সুন্দর ইনজাংশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমি যাকে খুশি বিয়ে করতে পারবো না। আমি এই ম্যানার্স এটিকেটস অ্যাপ্লাই করে আমি আমার এই বিষয়টা করতে পারবো। আমি খুব দ্রুত বলে যাচ্ছি, এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবিদার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কাকে বিয়ে করবেন, কোনটার মধ্যে আপনি আপনার এই স্টিংটাকে অ্যাপ্লাই করবেন, কারণ এই স্টিংটা সভ্যতার গঠনে, গড়নে, সংযোজনে অনেক সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই স্টিংটা, এই যে আপনি কিছু করার প্রবণতা, এটা আপনার স্টিংটার কারণে। কিন্তু এই স্টিংটাকে যদি আপনি অবদমন করতে না পারেন, এটা যদি রংলি প্র্যাকটিস করেন, আমাদের বাংলাদেশের বর্তমানে আমাদের তরুণ প্রজন্মের বিশাল একটা সময় এই স্টিংটা নষ্ট করার পেছনে চলে যাচ্ছে। এটার দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমার ধর্ম আমার নবী যাওয়ার আগে এটারও ব্যবস্থা করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, আমেরিকা ও ইংল্যান্ড কি করেছে, ওরা খোলা মনে ছেড়ে দিয়েছে। ক্লাস 4 থেকে আপনার স্টিংটাকে আপনি প্র্যাকটিস করেন। তারা মনে করে এই স্টিংটাকে যদি আমি কন্ট্রোল করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, তাইলে মানে এটা সুন্দর হয় না। তোমরা প্র্যাকটিস করো, যা মন চাই করো, যা মন চাই করো। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে বিয়ে প্রথা প্রায় বন্ধ হয়ে গেছে। এখানে কেউ বিয়ে করে না, যে জিনিসটা এখন আমরাও করতে যাচ্ছি। আপনি যখন বিয়ে প্রথা বন্ধ করে দিবেন, সোসাইটির মধ্যে রেপ বেড়ে যাবে, সোসাইটির মধ্যে ইললিগাল প্র্যাকটিসটা বেড়ে যাবে। যখন এটা বেড়ে যাবে, তখন সোসাইটির মধ্যে বাবাহীন, পিতৃ পরিচয়হীন সন্তান বেড়ে যাবে। পিতৃ পরিচয়হীন সন্তান যখন বাড়বে, বলা হয় আমেরিকা ইংল্যান্ডের মধ্যে নেক্সট 10-20 ইয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম পার্লামেন্ট মেম্বার তাদের পিতৃ পরিচয় থাকবে না। যখন পিতৃ পরিচয়হীন হবে, স্বাভাবিকভাবে অস্থির হবে, ডিপ্রেসড হবে এবং অসুস্থ হবে। সেই কারণে এখানে আমরা ম্যাক্সিমাম লোক দেখি মানসিকভাবে অসুস্থ। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমার ধর্ম শুরুর দিন থেকে এটার একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে। বলেছেন, আপনি যদি একটাতে সন্তুষ্ট হতে না পারেন, আপনি যদি মনে করেন ইউ আর কেপেবল ইনাফ টু রান 2-3, ডু ইট, বাট নট মোর দ্যান 4। এটা হচ্ছে স্পেশাল অবস্থা, জরুরি অবস্থা। আপনি জরুরি অবস্থাকে সাধারণ অবস্থার মধ্যে নিয়ে এসেছেন। যাই হোক, এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক অর্থনৈতিক দিক, আমার ব্যক্তিত্বের আর একটা ডাইমেনশন, কারণ আমার সাথে অর্থনীতি জড়িত। তো ব্যক্তিত্বের এই দিকটাকে পরিচালনা করার জন্য, সুসংহত রাখার জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনের মধ্যে আপনাকে একটা দারুণ, জবরদস্ত, কম্প্রিহেন্সিভ, এক্সক্লুসিভ একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থাপনা দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন। যা মন চাই করতে পারবেন না। আপনি যেমন রেবার কথা বলেছে, সুদের কথা বলেছে, সুদকে কিভাবে হারাম করা হয়েছে দেখেন। তাইলে একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়েছেন, জাকাতের ব্যবস্থা করেছেন, জেনারেল ডোনেশনের ব্যবস্থা করেছেন, এবং সেটার একটা সুন্দর সিস্টেম দিয়েছেন, যেটা এক্সক্লুসিভ, যেটা কম্প্রিহেন্সিভ। আচ্ছা, এর পরবর্তীতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওলা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথম ওয়া আনতুম তা'লামুন। এই যে আপনার অর্থনৈতিক ব্যবস্থাকে সুসংহত করার জন্য আমরা যেন একে অপরের অর্থনীতি, অর্থকে আমরা কি আত্মসাৎ না করি বা ভোগ না করি অন্যায়ভাবে, এবং একজন আরেকজনের সাথে ষড়যন্ত্রে লিপ্ত না হই, এবং আমরা যেন সুদ গ্রহণ না করি। আমরা যেন আমাদের অর্থনীতিটাকে সোসাইটির মধ্যে কি বলে একেবারে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা যেন জাকাতের সুরতে মান্থলি, ইয়ারলি একটা ট্যাক্স দেই, এবং মান্থলি এবং ডেইলি বেসিসে, উইকলি বেসিসে আমরা যেন কন্ট্রিবিউশনের সুরতে, যেটাকে আমরা সাদাকাত বলি, আমরা দান করি। এটার একটা সুপার একটা অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন।
আমাদের ব্যক্তিত্বের আরেকটা দিক হচ্ছে মানসিক দিক। এই মানসিক দিকটাকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে, আমার নবী হাদিসে পাকের মধ্যে এই বিষয়টাকে সুসংহত রাখার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। আমাদের আরেকটা বিষয় হচ্ছে বৌদ্ধিক বা অতীন্দ্রিয়, বুঝতে পেরেছেন? এটার জন্য জ্ঞান, বিজ্ঞান, কলা অনুসার আপনি দেখেন কোরআনের শুরুর বাণী কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে ইকরার কথা এসেছে, আল্লামার কথা এসেছে, কলমের কথা এসেছে। তাইলে আমাদের জ্ঞান, বিজ্ঞান, ইনভেস্টিগেশন, লেখনী সবকিছু দিয়ে আমাদের ওই যে বৌদ্ধিক যে সাইড, ওইটাকে ইসলাম একটা সুসংহত অবস্থার মধ্যে নিয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের আখেরি হচ্ছে আমাদের আধ্যাত্মিক সাইড। আমাদের জীবনের একটা স্পিরিচুয়াল ডাইমেনশন আছে আমাদের ব্যক্তিত্বের। সেই স্পিরিচুয়াল ডাইমেনশনটাকে সুসংহত রাখার জন্য পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করা হয়েছে, আমাদের হজের ব্যবস্থা করা হয়েছে, উইকলি গ্যাদারিং এর ব্যবস্থা করা হয়েছে, জিকিরের ব্যবস্থা করা হয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা বলা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আমার নবীর সাথে কানেক্টেড রাখার জন্য আপনাকে সার্বক্ষণিক দরুদের একটা ব্যবস্থা করেছেন। তাইলে আমাদের ব্যক্তিত্বের প্রত্যেকটা ধাপকে সুসংহত রাখার জন্য, বুঝতে পেরেছেন, ইসলাম একটা গাইডলাইন দিয়েছে। ঠিক সেভাবে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে সামাজিক অধিকার, আমাদের যে রাজনৈতিক অধিকার, আমাদের যে পার্সোনাল অ্যাফেয়ার, আমার যে মূল বেসিক নিডস এবং রাইটস, এটাকে বাস্তবায়ন, এটাকে সুসংহত, এটাকে ডিসিপ্লিন রাখার জন্য আমার জন্য ইসলাম একটা রাজনীতির ব্যবস্থা করেছেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে আমাদেরকে বলা হচ্ছে আমরা এই টোটাল বিষয়গুলা, আপনি প্রথমে এতটুকুন বুঝেন, এই যে আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন দিক এবং সেই দিকগুলাতে আমার ধর্ম আমাকে যে গাইডলাইনগুলা দিয়েছে, সেই গাইডলাইনগুলার সাথে যদি আমরা সোসাইটিকে সাজাতে চাই, তা আমার কাছে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে অস্ত্র দিয়ে বাধ্য করে আপনার সোসাইটিতে ঢোকা, আরেকটা হচ্ছে আমার সোসাইটির মধ্যে যারা যোগ্য লোক, যারা এই বিষয়ে পারদর্শী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞান দান করেছেন, আমি আমার অ্যাফেয়ারগুলো তার হাতে ন্যস্ত করব। এর পরবর্তীতে সে জাতীয়ভাবে, আঞ্চলিকভাবে সবার সাথে মিশে আমার অধিকারগুলা নিয়ে ফাইট করবে, যাটাকে আমরা রাজনীতি বলি। তা আমার কাছে এখন দুইটা সুরত, হয় আমি বন্দুক নিয়ে আপনার সোসাইটিতে ঢুকবো, যে আমার ধর্ম আমাকে এই যে আমার ব্যক্তিত্বের বিভিন্ন দিকটাকে ইসলাম যে নার্চার করেছে, ডেভেলপ করেছে, নারিশ করেছে, এটাকে আমি এস্টাবলিশ করব বাই ফোর্স অথবা বাই রাজনীতি। কোনটা জায়েজ? আমার নবী প্রথমটাকে না করেছেন, দ্বিতীয়টাকে হ্যাঁ করেছেন। কোনটা? সেটা হচ্ছে আমি আমার মক্কি জীবন এবং মাদানী জীবন দুইটাকে যদি আমরা গবেষণা করি, তাইলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। তাইলে আমাদের একটা জায়গা দরকার, রাষ্ট্র দরকার। সেই রাষ্ট্রের মধ্যে আমাদের এই সিস্টেমটা অ্যাপ্লাই করা দরকার। কারণ আমার সিস্টেম যদি অ্যাপ্লাই না করি, তাহলে আমার আল্লাহ আমার ব্যক্তিত্বের যে বিভিন্ন ডাইমেনশনের জন্য ডিসিপ্লিনগুলো দিয়েছেন, সেই ডিসিপ্লিনগুলো আমি এস্টাবলিশ করতে পারবো না। সেটা এস্টাবলিশ করার জন্য আমার একটা রাষ্ট্র দরকার, মানে আমার একটা টেরিটরি দরকার। বুঝতে পেরেছেন? বাংলাদেশ, আমার সেই টেরিটরির জন্য জনসংখ্যা দরকার, 80% মুসলমান আছে। বুঝতে পেরেছেন? আমার সেই টেরিটরির জন্য সোভরেনিটি দরকার, সার্বভৌমত্ব কার থাকবে? হাসান বলতেছে তাইলে সার্বভৌমত্ব হুজুর জনগণের, তাইলে আপনি ইসলামিক হইলেন না। আমি বলতেছি টেরিটরি, জনসংখ্যা, বুঝতে পেরেছেন, সার্বভৌমত্ব। হ্যাঁ, সার্বভৌমত্ব কার থাকবে? আমার আল্লাহর। আমরা পরে আসবো সেগুলো একদম সুন্দর করে একদম অ্যানালাইসিস করে ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে বলে আপনারা জিনিসগুলো মনেও রাখতে পারবেন, বুঝতেও পারবেন। তা আমরা যদি এই জিনিসগুলা চাই, তাহলে আমাদের এটার মাধ্যমে আমরা ইসলাম এবং রাজনীতি দুইটাকে কি করি? একসাথে যোগ করি। এটা রাজনীতিবাদে আপনি কি করতে পারবেন না, অ্যাচিভ করতে পারবেন না। আপনার কাছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সংঘবদ্ধ হয়ে অস্ত্র দিয়ে আপনাকে ফোর্স করা। এখন আমি প্রশ্নটা আপনার কাছে ছেড়ে দিচ্ছি, আপনি আমাকে কোনটার অধিকার দিবেন?
আপনি এখন আমি রাজনীতিতে আসলে আপনি বলতেছেন তো না, ইউ ক্যানট ডু পলিটিক্স অন দ্য নেম অফ ইসলাম। তাইলে আমার হাতে একটা অপশন আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা 10 জন একসাথে হব, বন্দুক নিয়ে আমরা সোসাইটিতে ঢুকবো। আমি এখন আপনাকেই দিয়ে দিচ্ছি, আপনি ডিসাইড করে আমাকে বলেন আমি কোনটা করব। অফকোর্স আপনি আমাকে রাজনীতি করতে বলবেন, হ্যাঁ এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। আচ্ছা, আমরা আমার নবীর মক্কি জীবন এবং মাদানী জীবন, এই দুই জীবন যদি দেখি, তো আমার নবী মাক্কি জীবনের মধ্যে এই সব সেক্টরে কাজ করেছে। কাজ করার পরে সোসাইটির মধ্যে একটা গণসচেতনতা তৈরি করেছে। আধ্যাত্মিক লেভেলে, এটাকে আমরা বলি না স্পিরিচুয়াল লেভেলে কাজ করা, ধর্মীয় ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা। ওখানে আমার নবী কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই। আমার মানে মাক্কি জীবন এবং মাদানী জীবন দুই জীবনের মধ্যে, প্রথম মাক্কি জীবনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় এবং আধ্যাত্মিক বলতে চরিত্রের ডেভেলপমেন্ট, ঠিক আছে, ক্লারিফিকেশন, আকীদাগত ডেভেলপমেন্ট, এরপরে আল্লাহর সাথে বান্দার একটা যে সম্পর্ক, তাওয়াক্কুল, সবর, ওয়ারা, এই সব কিছু সাহাবায়ে কেরামকে শিখিয়ে বড় করেছেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডিল করতে হয়, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, তাকওয়া দিয়ে, ওয়ারা দিয়ে, ইখলাস দিয়ে, এই সব কিছু আমার নবী মক্কা শরীফের মধ্যে ডেভেলপ করেছেন। আচ্ছা, এর পরবর্তীতে মক্কা শরীফে সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছেন, আল্লাহ থেকে সাহায্য কামনা কিভাবে করতে হয়, আল্লাহ সাহায্য কখন করেন, কিভাবে করেন, সবকিছু সাহাবায়ে কেরামকে একটা একটা করে 1 2 3 করে করে আমার নবী শিখিয়েছেন। প্রিন্সিপলস অফ ঈমান, ঈমানের মৌলিক বিষয়গুলা কি, আমাদের ধর্মকে প্র্যাকটিস কিভাবে করতে হয়, শরীয়ত কি, ফিকা কি, সবকিছু আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। 13 বছর মক্কা শরীফে কেটেছে। যেই কয়েকজন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝতে পেরেছেন, তারা এক একজন পুরো একটা উম্মতের মতো ছিলেন। এটা কিন্তু আবার মক্কার লোকজন বুঝতে পারেনি। তারা মনে করছে তারা গনছে, বুঝছেন, হাসান একজন, সাইফুল আজম সাহেব একজন, জালালউদ্দিন আল কাদেরী একজন। এখন জালালউদ্দিন কাদেরী তো একজন না, হাশিমি সাহেব তো একজন না। হাশিমি সাহেব দাঁড়ানো মানে তো চিটাং দাঁড়িয়ে যাওয়া, এরকম না। জালালউদ্দিন আল কাদেরী মারা যাওয়ার পরে জানাজা বলে দেয় নাই, মানে জালালউদ্দিন কাদেরী যে এক ব্যক্তি, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমার উম্মতের আলেমরা একটা উম্মার মতো, উম্মা, দে জাস্ট লাইক এন উম্মা, দে আর নট এন ইন্ডিভিজুয়াল, মানে জাস্ট একজন ব্যক্তির নাম না। হযরত আবু বকর সিদ্দিক, হি ইজ নট এন পারসন, ওয়ান পারসন না, হি ইজ জাস্ট লাইক এ উম্মা। কিন্তু এটা আবার মক্কার কাফেররা তারা বুঝতে পারে না, তারা এই জন্য কনসিডারও করে না, পাত্তাও দেয় না। এই জন্য মোরাল গ্রাউন্ডে যখন আপনি কাজ করবেন পরবর্তীতে এটা অনেক ফায়দা দেয়। আপনি এই জন্য মিশনারি হতে হয়। আপনি যখন মিশনারি হবেন, আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকে আপনি শুধু আপনার নেতৃত্ব শিখাইতেছেন। আমি যা বলি তা খাটবে, আমি যা বলি। আমাদের এখানে দেখেন না ধর্মীয় পলিটিক্স এর মধ্যে কি হয়, এটার নাম দিছে ওবিডিয়েন্স, বুঝতে পেরেছেন, এগুলো নষ্টামি। হ্যাঁ, তো আমি আপনাকে তৈরি করি নাই, মিশনই শিখাই নাই। হ্যাঁ, কিন্তু আমার নবী মিশন শিখিয়েছেন। আপনি পুরা 13 বছর আমার নবী সাহাবায়ে কেরামকে এই আন্দাজে তৈরি করেছেন। তৈরি করার পরে বাইরে থেকে যেই আসতো সেই বুঝতে পারতো যে দিস পিপুল, দোজ হু ফলো দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো দে লিভ ইন মক্কা বাট দে ডোন্ট লাইক মক্কান পিপল, as if it is a country within a country, it is a city within a city, it is a nation within a nation। আপনি বুঝতে, মানে মক্কা শরীফের মধ্যে আরেকটা রাষ্ট্র, শহরের মধ্যে আরেকটা শহর, মক্কার জাতির মধ্যে আরেকটা জাতি। কারণ এরা কথায় বার্তায়, ধ্যান ধারণায়, চেতনায়, কোনো কিছুতে তারা মক্কার লোকজনের মতো না। এরপর আমার নবী মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ যাওয়ার পরে আমার নবীর পলিটিক্যাল জার্নি যেটা শুরু হয়ে যায়, পলিটিক্যাল জার্নিটা শুরু হয়ে যায়। তাইলে পলিটিক্যাল জার্নি শুরু হয় কিভাবে? আমার নবী প্রথমে গিয়ে আমার নবী আগে ইউনিটিটা প্রতিষ্ঠা করেছেন। ইউনিটি, সোসাইটির ঐক্য। তো সোসাইটির মধ্যে বিভিন্ন এলিমেন্ট আছে। এখানে হিন্দু আছে, এখানে খ্রিস্টান আছে, এখানে ইহুদি আছে, এখানে মূর্তি পূজারক আছে, এখানে আবার সেকুলার এন্টিটি তথা এইথিস্ট আছে। এইথিস্ট মানে দাহারি, আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সে আমরা বলি দাহারি। দাহারি মানে হচ্ছে যারা কোনো দিন ধর্মে বিশ্বাস করে না। আমার নবী কাউকে কিন্তু এলিমিনেট করে নাই। কি আজীব দেখেন, কাউকে এলিমিনেট করে নাই, কাউকে বলে নাই যে ইউ পিপল আর নট উইথ আস। নো, আমার নবী একটা এই আইনের একটা দস্তাবেজ তৈরি করেছেন।
সে দস্তাবেজের নাম দিয়েছেন মিসাকে মদিনা, যেটাকে দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন বলা হয়। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা নিয়ে যত গবেষণা হয়েছে, পৃথিবীর কোনো কনস্টিটিউশন নিয়ে এত কথা হয়নি। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের কোন নেতা মন্ত্রীর মুখে আপনি এগুলা পাবেন না, আল্লাহ পাক জানে, আমাদের দেশের বুদ্ধিজীবীরাও বলে না। হ্যাঁ, আচ্ছা, এটা রচনা করে আমার নবী প্রথমে কি করেছেন? অনৈক্যটা দূরীভূত করেছেন। সোসাইটির মধ্যে যে এক্সিস্টিং কনফ্লিকশন, আমার নবী এটাও দূরীভূত করেছেন। আমার নবী কনফ্লিকশন যে মানে ডিসপিউট রেজুলেশন যেটাকে বলে, আমাদের মধ্যে অনৈক্য অশান্তি, এটাকে রেজুলেশন কিভাবে করেছে? পুরো পিসফুলি করেছে, ওন করেছে। আমার নবী ডাবল স্ট্যান্ডার্ড করে নাই, ভিতরে এক বাইরে আরেক, সেরকম করে নাই। এই জন্য আমার নবী আগ থেকে তো ট্রাস্টওয়ার্থিনেস যেটা, সেটা প্রতিষ্ঠা করেছে। আমি তো ট্রাস্টওয়ার্থি না, আমার দেশের হিন্দু বুদ্ধ আমাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ আমি সোসাইটির লোকালে আমি বিশ্বাসী ব্যক্তি হিসেবে পরিচিত না। আমি তো ঢাকায় বসবাস করি, ঢাকায় সবাই আমাকে সম্মান করে, কিন্তু আপনি আসল কতটুকুন সম্মানী সেটা তো আমি আপনার গ্রামে গেলে বুঝতে পারবো মানুষ আপনাকে কি করে না করে। এটা আপনি যে রোজা পূজা এগুলা করতে হয় না। ট্রাস্ট বিল্ড আপ যখন হয়ে যায়, আপনি গেলে আপনাকে ওয়েলকাম করবে আপনাকে। আপনারা বুঝতে পেরেছেন? এটা রোজা পূজা এগুলাই বলে যে আপনি পলিটিক্স করতেছেন। কারণ আমরা এগুলা মানে প্রতারণার নাম রাজনীতি দেওয়ার কারণে রাজনীতি শব্দটা কি হয়ে গেছে? পচে গেছে। প্রতারণা শব্দের এখন সিনোনিম হয়ে গেছে, রূপকার্থ। আচ্ছা, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে অনৈক্যতা দূরীভূত করেছেন। সবার জন্য বেসিক রাইট, মানুষের যে ডিমান্ড, মূল ডিমান্ড কি? মানুষ খেতে চায়, মানুষ অধিকার এবং সম্মান নিয়ে বাঁচতে চায়, মানুষ নিজের জীবনের নিরাপত্তা চায়। এটাই তো মানুষের মূল অধিকার। আমার নবী বলেছেন এই দস্তাবেজে যারা সিগনেচার করবে তাদের বেসিক রাইটস আর ফুললি প্রোটেক্টেড। নট অনলি দ্য সিগনেটারিজ, যারা সিগনেচার করবে শুধু তারা না, তাদের সাথে যারা অ্যাফিলিয়েটেড আছে তারাও এই সিগনেচারের আন্ডারে their rights and basic human rights would be protected as well. সবার হিউম্যান রাইটস প্রোটেক্টেড হতো। এখন একটা দস্তাবেজের আন্ডারে চলে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি বলে, তিনি একটা রাজনৈতিক জোট করে ফেলেছেন সবার সাথে, যাতে বাইরের থার্ড পার্টি আপনার এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমাকে বাইরের ষড়যন্ত্র করবে কেন? বাইরের ষড়যন্ত্র করে কারণ ভিতরের সাথে আমার সম্পর্ক ভালো নাই। আমার এখানে পাহাড়ি বলে কোনো কথা থাকবে না। পাহাড়ে থাকুক, জলে থাকুক, এই স্তরে যেই থাকুক, আমার বাংলাদেশি হিত্তার মধ্যে থাকে, আমি খাইলে সে খাইতে হবে। সুফিয়াই কেরাম এত ওয়েল অ্যাকসেপ্টেড কেন? সুফিয়াই কেরামের কাছে মানুষ এভাবে ছুটে আসে কেন? কারণ সুফিয়াই কেরাম যা বলেছে তা বিশ্বাস করেছে, কর্মে বাস্তবায়ন করেছে। दिल से जो बात निकलती है असर रखते, फर नहीं तौकात परवाज मगर रखते। कहते दिल থেকে যখন কথা বের হবে আর একটা দিলকে সেটা ছেদ করে বের হয়ে যাবে। আমরা এই জায়গার মধ্যে পলিটিক্স করি। হিন্দু যেই ব্যক্তি আমার বাসায় আমাদের বাড়িতে থাকে, আমার পাশে বাড়িতে থাকে, ফরগেট অ্যাবাউট হিজ রিলিজিয়ান, সে যদি আমার বাবার, আমরা তো সারা জীবন এগুলাই করেছি, আপনারাও কি এটা করেন না? এটাই তো করেছেন। আমার বাবার বয়সী চাচা বলেছি। বিশ্বাস করেন, আমার হিন্দু বাড়ির কারো কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমি দেশে গেলে তারা আমার কাছে আসে, তারা আমার বক্তব্য শুনে। এমন অনেক হিন্দু ভাই আছেন যারা আমার জুমা আমি যেতে যেতে রাস্তায় তাদেরকে দেখি, তারা আমাকে বলে হুজুর বক্তব্য শোনার জন্য ওয়েট করতেছি। দেখছেন নি অবস্থা? আপনি রোজা পূজা এগুলো বলতে হচ্ছে না। আপনি যখন আমার হুজুরের কাছে, মসজিদের হুজুরের কাছে পানি পড়ার জন্য কেন গেল সে? হুজুরকে কেন সালাম দিচ্ছে? হুজুর কি বলছে রোজা পূজায়? হুজুর গেছে কোনোদিন তাদের বাড়িতে? যাইতে হয় না। ট্রাস্ট ডেভেলপ করতে হয়। সে যদি কষ্ট পায়, সেই কষ্ট আমার পাইতে হবে। আমার নবী জিজ্ঞেস করবেন, তোমার পাশে বসে মানুষ কষ্ট পেয়েছে, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আমাকে সম্মান করতে হবে। একটা পিঁপড়ার ক্ষেত্রে আমাকে সম্মান করতে হবে। আরে ভাই, মানুষ তো দারকিনার। একটা বিড়াল কষ্ট পাওয়ার কারণে একজন তাহাজ্জুদি মহিলাকে আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছেন। হোয়াট এ বিউটি অ্যাবাউট ইসলাম। বুঝতে পেরেছেন? যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে সিগনেচার করে, আমার নবী প্রধানের ভূমিকা পালন করে সকলের জন্য একটা আইন দস্তাবেজ তৈরি করে আমার নবী দ্বীন প্রতিষ্ঠা করেছেন। দ্বীন প্রতিষ্ঠা করার কারণে ইয়াসরিব হয়ে গেছে মদিনা।
দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে। দিন থেকে মদিনা, দিন থেকে মদিনা। তো মদিনা কি? মদিনা হচ্ছে সিটি। তাইলে এটা কোত্থেকে এসেছে? এই যে সিটি স্টেট, এই যে গ্রিকরা পলিটিক্সের ক্ষেত্রে সিটি স্টেট, ওরা কি করে? পুলিশ ব্যবহার করে, পুলিশ। এই জন্য বলে মেট্রোপলিটন, পলিটন পুলিশ, মেট্রোপলিস। মেট্রোপলিস মানে কি? মেট্রোপলিস মানে হচ্ছে শহর। শহর কাকে বলে? যেখানে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে, যেখানে একটা এন্টিটি থাকে যারা পরিচালনা করে, যেখানে সকলের অধিকার আছে, যেটা সেফ সিকিউর, সেটাকে শহর বলে। সেই কারণে দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব আরবির মধ্যে কি হয়ে গেছে? মদিনা, মদিনাতুন নবী। এখন কি? এখন এখানে গাছের একটা পাতাও যদি কেউ কুড়ায় নেই, বলতে হয় মদিনাতুন নবীতে গিয়ে, হুজুর আমি একটা পাতা পেয়েছি। আউস এবং খাজরাজ একজনের চেহারা দেখতো না। আমার নবী কি পিসফুল কনফ্লিক্ট রেজুলেশন করেছেন, কি চমৎকার রেজুলেশন দিয়েছেন আমার নবী, চমৎকার সলিউশন দিয়েছেন। এভরিবডি ওয়াজ ইমপ্রেসড। কেন? আমার নবী যা করত মন থেকে করত। আমার নবী মহব্বত করত, প্রেম ভালোবাসা যেটাকে বলে। তারা আমার নবীর চোখে, মুখে, কানে, নাকে সব দিক থেকে প্রেম বের হতো, আকৃষ্ট হয়ে যেত সবাই। সুফিয়ায়ে কেরাম এই কাজ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মাজার আপনি বন্ডমে, ওগুলা আলাদা বিষয়, ওগুলা রাষ্ট্র দেখবে, আমরা দেখব। বুঝতে পেরেছেন? এই আগুন ধরিয়ে দেওয়া, এই সে। মনে রাখবেন, মাজারাত ভেঙে ফেলা মানে আপনি কিন্তু বন্ড মনে করে ভাঙতেছেন না। আপনারা একটা ভুল, আমাদের অনেক মানুষ ভুল মনে করতেছে, ওরা বন্ড মনে করে ভাঙতেছে না, তারা মাজার ভাঙতেছে। এবং তারা সুযোগ পেলে শাহজালাল ভেঙবে, তারা সুযোগ পেলে মদিনা শরীফও ভেঙে দিবে। কারণ কি? তাদের অস্থিমজ্জার মধ্যে একটা জিনিস ব্রেইন ওয়াশ হয়েছে, যে এগুলো সমস্ত বেদাতের আখড়া। কারণ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড টাকা পয়সা খরচ করে তাদের মাথার ভিতরে এই জিনিসটা ঢুকিয়েছে। তারা ভুলে গেছে এটা বেদাতের আখড়া না, এটা মহব্বতের আখড়া। এই জায়গাগুলোর মাধ্যমে পুরা পৃথিবীর বুকে ইসলাম প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে, অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, প্রেসড হয়েছে, সনামের সাথে দাঁড়িয়ে আছে এত কিছুর পরেও। আপনারা বুঝতে পেরেছেন? ঠিক এখান থেকে, এই মদিনা স্টেট থেকে আমরা আগামী সপ্তাহে 2 সেশন হোক, 3 সেশন হোক, আমরা পড়বো ইনশাল্লাহ। এখন আমরা মেইন জায়গায় আসি নাই, ওই বাইরে থেকে জেলেরা পুকুরে নামার আগে সাইড থেকে মাছগুলা মাঝখানে নিয়ে যায়, যে আমি ওই যে ওই কাজটা করছি। এখনো বক্তব্য শুরু করি না। ইনশাআল্লাহ মূল বিষয়টা আমরা, আল্লাহ তৌফিক দান করলে, আগামী 1 পর্ব হোক, 2 পর্ব হোক, আমরা পড়ব। আপনারা সবাই স্পোকসম্যান হন, প্রত্যেক জায়গায় আওয়াজ তুলেন। আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না মানি, এটা আসলে ওইটা না। হযরত আলী বলেছেন, মুখের কথাটা সত্য, মনের কথাটাও সত্য। যাহা তুমি বলেছ তাহা তুমি বিশ্বাস করো না, যাহা তুমি বিশ্বাস করো তাহা তুমি কিন্তু বলো নাই। ওয়া মুরাদুহু মানে তোমার উদ্দেশ্য ভিন্ন। কারণ তুমি বলছো আল্লাহর হুকুম বাদে কারো হুকুম মানি না, তো হযরত আলী কারো হুকুম মানতেন না? হযরত আলী কি বান্দার হুকুম মেনেছেন? আপনারা বুঝতে পেরেছেন? তো তখন কোন জিওপলিটিক্স ছিল? আজকে না বুঝলাম বা তখন কোন জিওপলিটিক্স ছিল? সুতরাং এটা সব ভাত না। এখন তো প্লাস্টিকের চাইলো বের হয়েছে। সুতরাং আমাকে ভালো করে ডাক্তার ডেকে, এই রিসার্চ গবেষক ডেকে আমাকে দিয়ে বুঝাই। আমিও বলতে পারতেছি না তো, এখন আমি তো ভাত খাইতেছি, এটা বলে চাইনিজ প্লাস্টিক। পরে তো ডাক্তাররা এসে, গবেষকরা এসে বলতেছেন, এই সিগন্যাল দিয়ে আপনি বুঝবেন এটা প্লাস্টিকের চাউল, এটা আসলে ভাতের চাউল না। আল্লাহ আমাদের হামিও নাসের হোক, আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করুক। এখন আপনারা আগামী 2 মাসের মধ্যে অনেকের অনেক চরিত্র দেখবেন, মিলাবেন আমার এই কথাগুলোর সাথে। এবং বলতে বলতে কেউ যদি এতটুকুন বলে যে মানে আমরা কোরআনের আইন, এই বিষয়গুলো আলেম ওলামা নিয়ে আমরা দেখি পরিবর্তন করা যায় কিনা, কোথায় কোথায় শরীয়ত, দেখবেন যে অনেক কথা শরীয়তের নাম দিয়ে আসতেছে, কিন্তু মাঝে মধ্যে ভিতরের কথাগুলা বাইরে চলে আসে। প্রশাসন আমার কথাই উঠবে, আমার কথাই বুঝবে, এটা হচ্ছে আসল কথা, এটা হচ্ছে ভিতরের কথা, কিন্তু আমার আল্লাহ ঠেলে বাইর করে দেয়। আমরা এখনো এই মুহূর্তে সকলের সাথে দিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবিগুলো হয়েছে সেটা থেকে উইথড্র করেন, ক্ষমা চান রাষ্ট্রের কাছে, জাতির কাছে, তখন আমরা আপনাদের সাথে থাকব। সাহাবায়ে কেরামের শান, আলে রাসূলের শান, আপনি বলেন আপনি ওয়াহাবি আইডিওলজির সাথে নাই, আপনি মেইন স্ট্রিম মুসলমান, 96% মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে
আপনি কোথাকার ওয়াহাবি আইডিওলজি দিয়ে যদি আমার রাষ্ট্র পরিচালনা করতে চান, আমার রাষ্ট্র আপনার সাথে যাবে না। এক, সেকুলার লোকজনকে বলবো যে বাইরের টাকা, বাইরের কিছু, বাইরের সংস্কৃতি না, কেবলা দুরস্ত করে নেন। সেটা মির্জা ফখরুল হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা তারেক জিয়া হোক, উনি বলে দেখ ওনার কেবলা কোন জায়গায়, হোয়াইট হাউসে কেবলা না মদিনা শরীফ মক্কা শরীফে কেবলা, তখন আমরা ডিসাইড করবো আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো। বুঝতে পেরেছেন? আর আপনারা যারা আছেন, আমরা যারা আছি, শিক্ষিত করেন নিজেকে। আমার ধর্ম যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে সেটার কোনো অল্টারনেটিভ নাই। আমরা পরে পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মেয়ে স্কুল থেকে আনতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা দূর দূরান্ত থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আগামী বুধবার জি, আগামী বুধবার।